শহীদ জিয়ার পরিবারের প্রতি, বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি আপনাদের এই অঞ্চলের এই অকৃত্রিম ভালোবাসার অপরাধে বিগত 17 বছরে আপনাদেরকে অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছে। আমরা বাড়তি সুযোগ দিতে পারবো কিনা জানি না, কিন্তু সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, তালিকা করে সেই অধিকারগুলিকে আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ টেলিভিশনের বগুড়া কেন্দ্রিক সম্প্রচার কেন্দ্রের যে স্বপ্ন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন, আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য অনতি বিলম্বেই আমাদের নতুন তৎপরতা শুরু করব। আমি এই অনুষ্ঠানের পরে, পবিত্র জুমার নামাজের পরে আমি যাব বগুড়া বেতার কেন্দ্রের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করতে, এবং সেখানকার যে কাজগুলি জরুরি আমি সেই কাজগুলিতে খুব জরুরি ভিত্তিতে হাত দিব। আপনাদের প্রেস ক্লাব সেই ভবন পরিপূর্ণভাবে নির্মাণ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই কাজ যাতে সম্পন্ন করতে পারি, মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করলাম। আপনাদেরকে সাথে নিয়ে বাকি কাজ সম্পন্ন করে যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েই পূর্ণাঙ্গ প্রেস ক্লাব আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্যের শেষে আবারও স্মরণ করে দিতে চাই, এই কাজগুলি যা আমরা করব তা কিন্তু কোনো ধরনের কোনো অনুদান নয়, কোনো ধরনের কোনো দয়া দাক্ষিণ্য নয়। এই কাজগুলি হচ্ছে গণমাধ্যমকে শক্তিশালী করার একটি কাজ, এবং গণমাধ্যমকে শক্তিশালী করার মধ্যে দিয়েই আমরা চাই রাষ্ট্র এবং সমাজে জবাবদিহিতার সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যেই সমাজে, যেই রাষ্ট্রের জবাবদিহিতা থাকে না, সেই রাষ্ট্রে শেখ হাসিনার মতো পতিত, ঘৃণিত, লাঞ্ছিত রাষ্ট্রনায়কের তৈরি হয়।